আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি জনদুর্ভোগ নিয়ে এবং বিষয়টি জনগুরুত্বপূর্ণ। আমাদের আধুনিক সমাজে আসলে বিদ্যুৎ ছাড়া আমরা আসলে আমাদের জীবন কল্পনাই করতে পারি না। আমাদের ঘর, বাড়ি, মিল, কারখানা, অফিস, আদালত, দোকানপাট থেকে শুরু করে এমনকি আমাদের যে চলাচল, এটিও বিদ্যুতের উপর নির্ভর করে। আপনারা জানেন যে ঢাকা শহরে প্রচুর ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। প্রচুর ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, বিদ্যুৎ চালিত গাড়ি রয়েছে। তো সেই যে বিদ্যুৎ সেক্টর, সেই বিদ্যুৎ সেক্টরের যে বর্তমান দুর্ভোগ এবং দুর্দশা, এটা মোরলেস আপনারা সবাই জানেন। বিভিন্ন মানুষকে আপনি দায়ী করতে পারেন। কিন্তু যেভাবে লোড ম্যানেজমেন্ট করা হচ্ছে, আর এই লোড ম্যানেজমেন্টের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনে যে দুর্ভোগ দুর্দশা দেখা দিচ্ছে, তার উপরে আবার মরার উপর খাড়াগা হিসেবে ভৌতিক বিল আসছে। আমি নিজে এর দ্বারা ক্ষতিগ্রস্ত এবং সমাজের আরও অনেক সেলিব্রিটি, আপনি ধরুন মিজানুর রহমান আজহারি সাহেবের মতো মানুষ কতটা অসহায় হলে সে বলতে পারে যে এই মাসে আমার বিদ্যুৎ বিল এত বেশি আসছে, আউট অফ ইমাজিনেশন। এরপর অন্যান্য যারা বিখ্যাত সাংবাদিক আছেন, তারপর মিডিয়া ব্যক্তিত্ব আছেন, তারা প্রায় সবাই এই বিদ্যুতের বিল নিয়ে আর্তচিৎকার করছেন। ফেসবুক খুললে, সামাজিক মাধ্যম খুললে অসংখ্য ভুয়া বিদ্যুৎ বিলের যে কাগজ, সেটা সামনে চলে আসে। দেখা গেল একজন মানুষ গত মাসে সে বিল দিয়েছে ২,০০০ টাকা বা ২১০০ টাকা। এই মাসে তার বিল চলে এসছে ১১,০০০ টাকা। কেউ হয়তো গত মাসে ৯,০০০ টাকা বিল দিয়েছে, এই মাসে বিল চলে আসছে ৩৩,০০০ টাকা। এইরকম একটা দুটো নয়, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ প্রতারিত হচ্ছে, দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছে এবং এই বিষয়গুলো সমাধানের জন্য তারা বিদ্যুৎ অফিসে যাচ্ছে। যাদের লোকজন আছে, কানেকশন আছে, তারা হয়তো খুব সহজে এগুলো সমাধান করে আসতে পারছে। যারা পারছে না, তারা দুর্ভোগ দুর্দশায় পড়ে নিজেদের যে সুখ স্বাচ্ছন্দ্য হারাম হয়ে গেছে রীতিমতো। অনেকে হাজারি করছে, অনেকে ধৈর্যচ্যুতি ঘটে বিদ্যুৎ অফিসে গিয়ে মারামারি পর্যন্ত করছে। এর বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো এই প্রিপেইড মিটার যেখানে আছে, সেখানে মারাত্মক কতগুলো সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ প্রথমত এই যে প্রিপেইড মিটার, ইদানিংকালে আমরা যেটা সোশ্যাল মাধ্যমে দেখলাম যে অনেকগুলো জায়গাতে প্রিপেইড মিটার স্থাপন করার জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন গেছে। স্থানীয় লোকজন রাগে ক্ষোভে এই সকল মিটার আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। বিদ্যুৎ বিভাগের লোকজনকে পিটুনি দিয়েছে। আর অন্যদিকে যারা এক্সিস্টিং মানে এই প্রিপেইড মিটার ব্যবহার করছে, এখন দেখা গেল যে এখানে যে সকল চার্জ আছে, ডিমান্ড চার্জ আছে, লোডিং চার্জ আছে, যা যা আছে, এগুলো একটা নর্মাল একটা ওয়ে আছে। প্রতি মাসে ধরুন আপনার বাসায় ১০ কিলোওয়াট বিদ্যুৎ আপনি লোড দেওয়া আছে। পার কিলোওয়াটে ধরুন ৪৫ টাকা করে। সরকার আবার মিটার চার্জ যেটা নিত এটা বন্ধ করে দিয়েছে। এখন ৪৫ টাকা করে যদি হয়, তো আপনি ব্যবহার করেন বা না করেন, এই যে আপনার যে ১০ কিলোওয়াট বিদ্যুৎ আছে, এটার জন্য আপনাকে মাসে ৪৫০ টাকা দিতে হবে। যদি আপনার লোড থাকে ১০০ কিলোওয়াট, আপনি এসিটিসি চালান, ১০০ কিলোওয়াট 3 ফেজ লাইন, তো সেক্ষেত্রে আপনাকে ৪,৫০০ টাকা দিতে হবে। তো আপনি যখনই এখানে টাকা ভরবেন, প্রতি ৩০ দিনে ৪,৫০০ টাকা ১০০ মেগা মানে কিলোওয়াট হলে কেটে রাখবে, ১০ হলে ৪৫০ টাকা কেটে রাখবে। এটা নরমাল, এটা সবাই জানে। কিন্তু দেখা গেল যে একজন মানুষ ১০,০০০ টাকা ভরছে, তার মধ্যে ৮,০০০ টাকাই নেই, বা টাকা ভরছে, টাকা ভরার পর টাকা ঠিকই শো করছে, কিন্তু সে ব্যবহার করলো না, সে ব্যবহার করছে না, কিন্তু তার টাকাটা থাকছে না, সঙ্গে সঙ্গে মিটার থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য ঘটনা। আমি নিজে আমার একটা মিটার আছে, প্রিপেড মিটারে। তো আমি টাকা জমা দিতে গেলাম। প্রথমে বিকাশ থেকে জমা দিলাম, ৮-১০ হাজার টাকা জমা দিলাম।
পরে দেখা গেল যে অনেকগুলো ২০-২৫টা নম্বর আসছে। মানে একটা নম্বর আমার মিটারে রিচার্জ হচ্ছে না। মাথা খারাপ হয়ে গেল। এদিকে মিটার চলছে না। তখন ডিজিএম সাহেবকে টেলিফোন করলাম। ডিজিএম সাহেবকে টেলিফোন করার পর যেটা জানলাম যে ওই নতুন সিস্টেম আপডেট করার কারণে কাজ করছে না। পরে উনি দয়া করে একজন লোক বাসায় পাঠায় দিলেন। সে অনেক কষ্ট করে সেই মানে আমার সেই টাকাটা মিটারে ঢুকিয়ে দিল। এখন এটা ধরুন আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। টেলিফোন করলে মানুষ রেসপন্ড করছে। এজন্য আমি এই সুযোগটা পাচ্ছি। কিন্তু অন্যরা তো এই সুযোগটা পাচ্ছে না। তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে। মানুষের সবচেয়ে বেশি খারাপ লাগছে কয়েকটা কারণে। প্রথমত কারণ হলো যে এই একই সঙ্গে ৩-৪ টা সমস্যা দেখা দিয়েছে। এলপিজি সিলিন্ডার। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে। তারপরে ওই যে সিএনজি যে ফিলিং স্টেশনগুলো, সেখানে গ্যাস নেই। এবং একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। মানে গ্রামের একটা বেশিরভাগ অংশে সেখানে লোডশেডিং হচ্ছে। আচ্ছা, যখন আপনার লোডশেডিং হবে সেটা প্রিপেড মিটার হোক বা পোস্টপেড মিটার হোক, আপনি যতটুকু ইউজ করবেন ততটুকু অনুযায়ী তো আপনি বিল দিবেন। কিন্তু দেখা গেল যে মাসের মধ্যে আপনার মোর দ্যান 20 ডেজ আপনি যদি হিসাব করেন আপনার বিদ্যুৎ ছিল না। ১০ দিন বিদ্যুৎ ছিল। কিন্তু যে মাসে মাত্র আপনি ১০ দিন ব্যবহার করলেন, এর আগে যখন আপনি ৩০ দিন ব্যবহার করেছেন, ৩০ দিন ব্যবহার করার পরে ধরুন আপনার বিল আসছে ৳২,০০০। আর আপনি ব্যবহার করেছেন ১০ দিন মানে ২০ দিনই আপনার লোডশেডিং চলেছে। কিন্তু বিল এসে গেল ৳৯,০০০। ঠিক ওই সময়টাতে একজন যিনি ভোক্তা বা বাড়ির মালিক বা যিনি এক মিটারের মালিক, ভুক্তভোগী, আপনি তার এবং তার পরিবারের উপর কি মানসিক প্রেশারটা পড়ে এই বিদ্যুতের কারণে। এবং এই জিনিসগুলো হয় কি একই সঙ্গে অনেকগুলো সমস্যা মানে কম্প্যাক্ট হয়ে গেছে, মিশে গেছে। যেমন ধরুন যদি মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, ব্যবসা-বাণিজ্য চলতো, টাকা আসছে, বিদেশ থেকে টাকা আসছে, আয় রোজগার হচ্ছে, মাসে ৳২,০০,০০০ ইনকাম করছি, বিদ্যুৎ বিভাগ যদি ৳৫,০০০ বেশি নেয়, ওটা গায়ে লাগে না। এখন আমার আয় নেই, রোজগার নেই, ব্যবসা বন্ধ। যারা ভাড়া থাকছি, ভাড়া দিতে পারছি না। যারা বাড়িওয়ালা, তারা ভাড়া পাচ্ছেন না। যারা দোকানদার, দোকানে বেচা বিক্রি নেই, স্টাফদের বেতন দিতে পারছেন না। সব মিলিয়ে যখন অর্থনৈতিক অবস্থা ত্রাহি, ঠিক সেই সময়টাতে দুপুর হয়ে গেছে, বিদ্যুৎ নেই। দুপুরে খাবেন, আপনার গ্যাস নেই, চুলায় গ্যাস নেই। বাজারে যাবেন, পকেটে টাকা নেই। রাস্তায় নামবেন, সিকিউরিটি নেই, মারামারি হচ্ছে, রাস্তা বন্ধ। আসার সময় ছিনতাইকারীর কবলে পড়ে গেলেন। এভাবে এই যে জনপদ, এই জনপদ যেভাবে মানুষের জন্য দুর্বিষহ হয়ে পড়ছে, যেখানে মানুষের জীবনকে অনিশ্চিত করে দিচ্ছে, যেখানে প্রতিটি পরিবারে রীতিমতো হাহাকার, হা-পিত্তের শুরু হয়েছে। এই হা-পিত্তের সঙ্গে এই বিদ্যুতের বিভ্রাট, সিএনজি, এলএনজির মূল্যবৃদ্ধি, তার সঙ্গে সেগুলো পাওয়া যাচ্ছে না। কর্মসংস্থান নেই, আইনশৃঙ্খলার অবনতি। আর কোনো রাজনৈতিক যে গোল, সেই গোল নেই। প্রতিদিনই দুঃসংবাদ বিভিন্ন সেক্টর থেকে আসছে। এর ফলে কি হলো না, যে যার জায়গা থেকে মানুষ ভেঙে পড়ছে। ভিতর থেকে স্বপ্রণোদিত হয়ে একটা কাজ করবে, দেশের জন্য, নিজের জন্য, সরকারের জন্য। এরকম উদ্দীপনা তৈরি হচ্ছে না। সরকারকে ট্যাক্স দিবে, নিজের পরিবারকে ভরণ-পোষণ করবে। এটা না হয়ে একটা ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় ন্যাশনাল ফ্রাস্ট্রেশন, জাতীয় হতাশা, এটা ছড়িয়ে পড়েছে। সব ক্ষেত্রে মানুষ ধৈর্যহারা হয়ে পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত কথা আছে। তিনি বলেছেন যে একটা রাষ্ট্র বা একটা দেশ, একটা জাতি রসাতলে গেছে কখন বুঝবে যে এই রাষ্ট্রটি, দেশটি রসাতলে গেছে? তার প্রথম হলো যে দরিদ্র যারা মানুষ তারা ধৈর্যহারা হয়ে গেছে। আপনারা জানেন যে দরিদ্রদেরকে আল্লাহ একটা অসম্ভব নিয়ামত দান করেন। তারা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় বলে যে আমি ভালো আছি।
পেটে ক্ষুধা, জিজ্ঞেস করলে একগাল হাসি দিয়ে বলবে, "আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ।" তো এই যে তার এই গুণাবলীটা যেটা ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, সেই গুণাবলীটা যখন তার ভিতর থেকে চলে যায় এবং সে যখন অধৈর্য হয়ে যায়, গালাগাল করে, খিস্তি-খেয়ড় করে, মারতে চায়, অস্থিরতা দেখায়, মেজাজ গরম দেখায়, বেয়াদবি করে, ইট মিনস রাষ্ট্রটা রসাতলে গেছে। দ্বিতীয় যে বক্তব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর, সেটি হলো ধনীরা কৃপণ হয়ে যায়। আমাদের ধনীরা এখন কি পরিমাণ কৃপণ হচ্ছে দেখেন, আপনি এখন কোনো ধনী খুঁজে পাবেন না। এই অল্প সময়ের মধ্যে গত ৬ মাসের মধ্যে গিয়ে দেখেন, আমাদের এই দেশের যারা টাকা পাচারকারী, তারা টাকা পাচার করে সুইস ব্যাংক ভরে ফেলেছে। সরকারের রেকর্ড অনুযায়ী যে পরিমাণ নতুন কোটিপতি এই গত ২ বছরে যুক্ত হয়েছে কিংবা গত ৬ মাসে যুক্ত হয়েছে, তা অতীতের সকল রেকর্ডকে ব্রেক করে ফেলেছে। এবং এই টাকা তারা দেশের মিল করছে না, কারখানা করছে না, ইন্ডাস্ট্রি করছে না, সরকারকে ট্যাক্স দিচ্ছে না। শুধুমাত্র আলিবাবা ৪০ চোরের মতো তারা টাকা উপার্জন করছে, কালেকশন করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে এবং সেই টাকাগুলো আবার নিজেদের নিরাপদ ভোগ দখলের জন্য দেশের বাইরে পাচার করে দিচ্ছে। ফলে আমরা রীতিমতো ফোকলা হয়ে যাচ্ছি। আর সেই ফোকলা হওয়ার মধ্যে যখন এরকম বিদ্যুৎ নিয়ে সমস্যা হয়, বিদ্যুতের বিল নিয়ে সমস্যা হয়, তখন আর মানুষ এই ব্যাপারে ধৈর্য রাখতে পারছে না। মানুষ নিজেকে স্থির করতে পারছে না। ফলে বিদ্যুতের বিল নিয়ে, প্রিপেড মিটার নিয়ে, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সারা বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবং তারই প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে একটা প্রথমে সতর্ক জারি করা হলো, যারা এই ধরনের বিদ্যুতের বিল নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার পরে দেখা গেল নিজেরা সেই জিনিসটিকে থেকে ফিরে এসে সেটা তারা উইথড্র করলো। আমি মনে করি এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করা উচিত, কোনো রকম বাছবিচার না করে। এটা আমাদের জীবনের একটা বিরাট অনুষঙ্গ। এই অনুষঙ্গটি যেন কোনো অবস্থাতেই বুমেরাং না হয়ে যায়।